চলতি বছরের বিপিএলকে কেন্দ্র করে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিক্সিং ইস্যু। অভিজ্ঞ এবং উদীয়মান একাধিক ক্রিকেটারকে এবারের বিপিএলের নিলামের তালিকা থেকেই বাদ দিয়েছে বিসিবি। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন আর আইসিসি স্বীকৃত ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। অপরাধ প্রমাণিত নয়, তবুও রেড ফ্ল্যাগ হিসেবে বিবেচনা করা হয়েছে কয়েকজনকে। বিজয়, শফিউল সহ আরও কয়েকজনের জন্য শুরু হলো এক অনিশ্চয়তা ও মানসিক চাপের নতুন অধ্যায়। ক্রিকেটারদের কণ্ঠে তাই অসহায়তা আর ক্ষোভ দুইই ফুঁসে উঠেছে। জাতীয় দলের ব্যাটার এনামুল হক বিজয় তো রীতিমতো বিস্মিত। গত বছর বিপিএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও এবার তালিকায় নেই তার নাম। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই তাকে রেড ফ্ল্যাগড হিসেবে দেখানো হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দোষী না হয়েও বাদ পড়া কিভাবে ন্যায্য হয়? এই প্রশ্নই তাকে আঘাত দিয়েছে এবং একই সঙ্গে অসংখ্য ক্রিকেট ভক্তের মনেও প্রশ্ন তুলেছে। দেশের ক্রিকেটের একসময়কার অতি পরিচিত মুখ শফিউল ইসলামও এই সিদ্ধান্তে ব্যথিত। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তার কণ্ঠে স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি আক্ষেপ করে বলেন যে তাদেরও জীবন আছে, পরিবার আছে, আর মানুষ তাকে চেনে একজন ক্রিকেটার হিসেবে। যদি সত্যি কোনো অভিযোগ থাকে তাহলে সেটির প্রমাণ দেখানো উচিত বলে মত দেন তিনি। অভিযোগের তীব্রতার চেয়ে প্রক্রিয়ার অস্বচ্ছতাই তাকে বেশি কষ্ট দিচ্ছে, এমন ইঙ্গিতই উঠে আসে তার কথায়। একই অভিযোগ স্পিনার সানজামুল ইসলাম ও উদীয়মান প্রতিভা নিহাদুজ্জামানের কথাতেও। দুজনই মানতে পারছেন না, দোষীও নই আবার যেন দোষী। যে বয়সে মাঠে নিজেদের প্রতিষ্ঠা করার কথা, সেই বয়সে এমন অভিযোগ তাদের ক্যারিয়ারের ওপর অন্ধকার ছায়া ফেলছে। নিহাদুজ্জামান কথাই বললেন না, বরং ব্যথা ফুটে উঠল তার ছোট্ট কথায়। কখনো কল্পনা করিনি, কাউকে বোঝানোই কঠিন। আরেক অভিযুক্ত মিজানুর রহমান তো মাত্র একটি ম্যাচ খেলেছিলেন গত বিপিএলে। অভিযোগ আর বাদ পড়া নিয়ে তার বিস্ময় আরও গভীর। তিনি জানান, তদন্তে তার বক্তব্যের অডিও রেকর্ড বিসিবিকে দিতে চান, যেন নিজের সাফাই তুলে ধরার অন্তত ন্যূনতম সুযোগ পান। অভিযোগের তালিকায় থাকা আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তবে যাদেরই নাম উঠেছে সবাই একই প্রশ্ন তুলছেন, প্রমাণ কোথায়? বিসিবি অপরাধ প্রমাণিত না হলেও তাদের এবারের বিপিএল থেকে দূরে রাখার সিদ্ধান্তকে বলছে সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু সেই সতর্কতা যে কারো ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে কত বড় আঘাত তৈরি করতে পারে, সেটা কি যথেষ্টভাবে বিবেচনায় নেওয়া হয়েছে? বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে তাই এখন গুঞ্জন, অভিযোগ যাদের বিরুদ্ধে তারা কি সত্যি অপরাধী, নাকি প্রক্রিয়ার ফাঁকফোকরের মধ্যে পড়ে গেছে তাদের ক্যারিয়ার ও সম্মান। এ ব্যাপারে বিসিবি স্বচ্ছ অবস্থান দাবি করছে ক্রিকেটাররা। আর ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় এই রেড ফ্ল্যাগ এর গল্পের শেষ পর্যন্ত ঠিক কি উঠে আসে। বিপিএলকে ঘিরে নতুন বিতর্কিত আলোচনার মধ্যে নতুন সিজন শুরু হতে যাচ্ছে। মাঠে বল গড়ানোর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যায্যতা, স্বচ্ছতা আর ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। এখন দেখার বিষয় এই বিতর্কের শেষ কোথায় গিয়ে থামে।